ইসলাম বুঝি দুনিয়া হতে বিদায় নিতেছে, তামাম দুনিয়া গিয়েছে ভরিয়া শিরক ও বিদআতে। ইসলাম বুঝি দুনিয়া হতে বিদায় নিতেছে, কত কবরে জলের প্রদীপ মসজিদে নেই বাতি, কত কত কবরে জলের প্রদীপ মসজিদে নেই বাতি, খানকা বাজারে সিন্নি লইয়া উঠেছি সব মাটি। এখনো তোর ঘুমের ভান জাগরে যুবক নৌজওয়ান, দেখে রে চাহিয়া ওরা কি জায়গা হিয়া খাজা নামের গান। লুটেরার দল লুটলো সবই, আর কিছু নাই বাকি, কত রমণী করছে ধর্ষণ ধর্মের নামে ডাকি। লুটেরার দল লুটলো সবই, আর কিছু নেই বাকি, কত রমণী করছে ধর্ষণ ধর্মের নামে ডাকি। এখনো তোর ঘুমের ভাঙ জাগরে যুবক নৌজওয়ান, দেখে রে চাহিয়া ওরা কি জায়গা হিয়া খাজা নামের গান। পীর মুর্শিদের দুয়াই কত বাড়ি আছে আজাদিন শয়তান, জাগরে যুবক নৌজওয়ান, দেখে রে চাহিয়া ওরা কি জায়গা হিয়া খাজা নামের গান। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের চলমান জলসার সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট ওলামা ইকরাম, দূরদূরান্ত থেকে আগত সম্মানিত অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দার অন্তরালীর প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালির সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে মহান মুনি আমাদেরকে একটি মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে সেই দুপুর থেকে নিয়ে এই রাত পর্যন্ত যে আলোচনা আমরা শুনলাম বা শুনবো, এই নিয়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ে এসেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। ভাই আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। হাজি খাওয়া দাওয়া তো জোরতাল হয়েছে, কি বলছেন? হ্যাঁ, সর্বপুর থেকে দেখছিলাম, না খেয়ে থাকা লোক হয়, যেখানে খাওয়া চলে সেখানে জালসা হয়, না খেতে দিলে মানুষ আসে না, তো খাওয়া মানুষ তো কেন এরকম করবে? একটু জোরে বলেন আল্লাহর শুকরিয়া আদায় করলে পয়সা লাগবে? লাগবে না। তা একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে 3টি আয়াত পড়েছি এবং 3খানা হাদিসে নববী পাঠ করেছি। এই আয়াত ও সামনে রেখে আজকে আলোচ্য বিষয় প্যারেন্টস, পিতামাতার যে দায়িত্ব সন্তানের প্রতি। এক কথায় সন্তান লালন পালনে পিতামাতার ভূমিকা। শুধু খালি আলোচনা শুনেন পিতামাতার অধিকার, আমি তার উল্টাটা করি, সেটা হচ্ছে সন্তান লালন পালনে পিতামাতার ভূমিকা কি আছে। তবে প্রথমে আলোচনা করার আগে আমার একটা অনুরোধ থাকবে, যারা ছিটিয়ে গেছেন, এটা কিন্তু বসার নিয়ম নয়। বসার নিয়ম কিন্তু এটা না ইসলামে। যে জায়গাগুলো জায়গা ফাঁকা আছে ওগুলোকে পূরণ করে নেন, পিছনে যারা আছেন আগিয়ে বসেন। আর যদি মনে করেন চলে যাব নিয়ত করেছিল চলে যান, আমার আপত্তি নাই, আমি 10 জন থাকলেও আলোচনা করব, তবে আগে আসতে হবে। প্রথম একটা ধাপ আমার এই কথাটা আগে রাখতে হবে। ভাই বাবজি, আপনারা পেছনে যারা আছেন সকলকে বলছি, আগান, এই জায়গাটাকে ব্লক করেন, পুরো পূর্ণ করেন।
কেন আপনি শয়তানের আপনি জায়গা করবেন এটা বলেন তো? ঠান্ডার দিন আছে, জমিয়ে বসেন। মাশাআল্লাহ। ভাই আপনারা ওই পেছনে আছে, নাম বলবো? নাম তো জানি না, নাম জানি না, আপনাদের বলছি। আগান ভাই, এইদিকে এইদিকে। বাবজি ওই যে আপনারা একটু আগে আসছেন, এই জায়গাটা ব্লক করুন। আগান আগান। বাংলা ভাষা বুঝে না, কত ভালো করে বলছি বাবজি ভাই, তারপরে শুনে না, মানে কি বললে ওর আসবে আল্লাহ জানে। যদি আপনি মজলিসের বসার নিয়মটা যদি নাই জানবেন, তাহলে আপনি আর জীবনে কি শিখবেন? প্রথম তো আগে বসার ব্যাপারটাই শিখেন। শরীয়ত আপনাকে তো শিখিয়েছে কিভাবে আপনাকে বসতে হবে। হ্যাঁ দেখছেন, অতক্ষণ থেকে বলছি তাও শুনে না, মানে কি যে রাগ ক্ষোভ আছে আল্লাহ ভালো জানে। আল্লাহ ওদেরকে ক্ষমা করুক। রাগ থাকলে ভাই মাফ করিয়ে নেন, এরপর আগে আসে। আগান, এ কটা লোক আগান। হায় আল্লাহ, মহা মুশকিল। আগাতে বলছি তো বসে ধরে একদম মনে হচ্ছে মশলা দিয়ে দিয়ে। আচ্ছা বলেন, কে কে বিয়ে করেছেন হাত তুলেন তো। বিষয়টা ওটার উপরে যাবে কিন্তু, মনে করিন না। আচ্ছা কার কার বউ আছে এবার বলেন, ভালো করে বলছি এবার। হ্যাঁ, কারো বউ নাই? হ্যাঁ, এ সর্বনাশ। তাহলে আলোচনাটা মানে তার মানে বোঝা যাচ্ছে সবাই বিবাহিত নাকি? সব বিবাহিত, মাশাআল্লাহ। যাক, একটা ধাপ তো পার হয়েছে নাকি? সবাই বিবাহিত। আলোচনাটা হচ্ছে পিতামাতার ভূমিকা কি সন্তানের উপরে। এই জন্য বললাম যে কারা বিয়ে করেছেন, মানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেক বাপজি আছে চলে যাচ্ছে মৌলবীর কাছ থেকে, বলছেন একটু ফুক মারেন পানিতে। কেন? যে বেটা কথা শুনে না। হাজার মৌলবী যদি 1000 কেনা 5 লাখ বার যদি ফুক মারে, কোনো কাজ হবে না। আপনি আগে আকাম করে থুয়েছেন, যে ওই আকামটা আগে সলভ করতে হবে। তো পিতামাতার দায়িত্ব কি আছে? সন্তানকে যে লালন পালন করবেন। আপনি যদি মনে করেন যে সন্তান আমার মন মতন চলুক, উঠা বসা করুক, তাহলে আপনাকে প্রথমে সেটা করতে হবে যে আমার সন্তান আমার কাছে কি অধিকার রাখে, কি পায়, এই জিনিসটা আগে জানা লাগবে। জানা লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলা প্রথমে কি বলছেন আগে ওটা দেখি, তারপর আমি বলবো যে কি কি সন্তান পাবে আপনার কাছে। আমি ভূমিকা তো আজকে বলছি না, সময় অনেক, 12টা বেজে 12:15 বেজে গেল। আচ্ছা আপনারা বলেন, বর্তমানে শিক্ষিত লোকের সংখ্যা বেশি না কম? কথা বলা লাগবে। হ্যাঁ, কম বলছেন, মানে শিক্ষিত সংখ্যা কম। আবার কোনটাকে আপনি শিক্ষিত বলছেন এটাও আপনি চুনে বের করতে পারছি, কিন্তু এটাও দরকার আছে। আজকে শিক্ষিত লোকের অভাব নাই, আপনি যেটা বলছেন উল্টো বুঝেছেন আপনি। আগেকার মানুষ যদি কেউ ডিগ্রি করেছে, ছোটকালের কথা, তো সব হেঁটেছে দেখা আসি গা যে অমুকের বেটা মাস্টার পাস করলে ডাক্তার হলো। এখন ওটা করা লাগে? এখন সবাই মাস্টার পাস, সবাই ঘরে ঘরে এখন ডাক্তার নিয়ে নিছে, ইঞ্জিনিয়ার কোর্স করছে। যারা বিয়ে করেছেন সর্বপ্রথম তাদের ব্যাপারে আয়াত পড়ব, ভালো করে কান লাগাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম
আনফুসাকুম, আগে নিজেকে বাঁচাও, ওয়াহলিকুম নারা, তারপরে তোমার আহাল পরিবার পরিজনকে তুমি বাঁচাও। কি থেকে বাঁচাবে? সেটা হচ্ছে বলছেন নারা, নারা মানে জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। কেন বাঁচাবে? ওয়াকুদুহান্নাসু ওয়াল হিজারা, কারণ এই জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। প্রথম কথাটা কান লাগান, আল্লাহ তাআলা বললেন নিজেকে বাঁচো। সূরা তাহরিম 6 নম্বর আয়াত খুলবেন। আগে আল্লাহ নিজেকে বাঁচতে বললেন, নিজে আগে বাঁচো। ওয়াহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে, এবং তোমার আহাল পরিবারকে বাঁচাও। ওয়ানফুসাকুম মানে নিজেকে বাঁচতে হবে, ওয়াহলিকুম না আপনার ওয়ানফুসাকুম ওয়াহলিকুম নারা, এবং আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। কেন বাঁচাবে? এই জাহান্নামের আগুনটা কোনো জ্বালানি হবে না, আম গাছের জ্বালানি হবে না, কয়লা হবে না, গ্যাস পেট্রোল হবে না। এই জ্বালানিটা কে হবে? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, এই জ্বালানিটা হবে মানুষ এবং পাথর। আল্লাহ তাআলা মানুষকে ধরলেন, জিন আপনার কিনে, তারপরে পাথরকে ধরা হলো। পাথরকে কেন ধরলেন? মুফাসসিরগণ তাফসীর করছেন পাথরকে কেন যুক্ত করা হয়েছে জাহান্নামের সঙ্গে জ্বালানি হিসাবে। কারণ যারা দুনিয়াতে অগ্নি পূজক, যারা আপনার দুনিয়াতে পাথরকে পূজা করত, আপনার পাথরকে দেবতা হিসাবে মান্যতা দিত, সেই পাথরগুলোকে জাহান্নামে সেদিনকে জ্বালানো হবে। যারা তোমরা তাকে দেবতা বলেছিলে, এই দেবতা জ্ঞানগুলোকে দেখো আজকে জাহান্নামে দাও 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 করে জ্বলছে। তো আমার আল্লাহ বলছেন, ওরে ঈমানদার, তুমি আগে নিজেকে বাঁচিয়ে নাও, তারপরে তুমি তোমার আহাল পরিবারকে বাঁচাও। হ্যাঁ জি, আহাল পরিবারকে কি করে বাঁচাবো? নিজেকে কেমন করে বাঁচবো আর আহাল পরিবারকে কেমন করে বাঁচাবো? তো প্রথম ধাপ, নিজে বাঁচবেন, আপনার আহাল পরিবারকে বাঁচাবেন কেমন করে? তার আগে আরেকটা আয়াত পড়েছি, পরে কি আয়াতটা পড়েছিলাম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম তুআদুল্লাকুম ফাহযারুহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারেরা, তোমরা ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম, তোমাদের বিবি সন্তান এবং তোমাদের সন্তান সন্ততি, এগুলো তোমাদের হবে আদুয়া, মানে হচ্ছে তোমাদের শত্রু, প্রকাশ্য দুশমন হবে। এরা তোমাদের দুশমন হবে। ছেলেরা তোমার বিপক্ষে যাবে, তোমার স্ত্রী তোমার বিপক্ষে চলে যাবে। আদুল্লাকুম ফাহযারুহুম, অতএব তোমরা তাদের কাছ থেকে তোমরা পরিত্রাণ নাও, বাঁচো। এখান থেকে তোমরা উত্তম পন্থা অবলম্বন করো, কারণ এই সন্তানেরা তোমার বিপক্ষে চলে যাবে। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন কিয়ামতের দিন যখন আপনার সন্তান জাহান্নামে যাবে, আপনার বিবি যখন জাহান্নামে যাবে, তখন আল্লাহকে বলবে, আল্লাহ আমার স্বামীর জন্য আজকে আমি জাহান্নাম যাচ্ছি। সন্তান বলবে, আল্লাহ আমার বাপের জন্য মায়ের জন্য জাহান্নাম যাচ্ছি। আগে আব্বা মাকে দেখান, তাদের উপরে বুকে চড়ে তারপরে জাহান্নামে যাব, তার আগে নয়। সন্তানরা আপনার দুশ্মন হবে। আপনি যাদের জন্য এত পরিশ্রম করছেন, খাচ্ছেন, এত টাকা ব্যয় করছেন, চুরি করে নিয়ে আসছেন, সুদ খাচ্ছেন, সন্তানের জন্যই খাচ্ছেন, তো ওই সন্তানেরা আপনার বিপক্ষে যাবে কোথায়? তো বিচারের দিন, যে আমার আব্বারা এইরকম হালাত করেছে, আমাদেরকে সঠিক রাস্তা দেখায়নি, বাধা প্রদান করেননি, এই জন্য জাহান্নাম হয়েছি। আর জাহান্নামে যাবো তো আব্বা মাকে আগে সামনে আনেন, তারপর। হ্যাঁ জি, আপনার সন্তান আপনার বিরুদ্ধে চলে যাবে, এটা বিশ্বাস হয়? বলছে কে হয় না, এখন দুনিয়াতে হয়ে গেছে। বিয়ে দিয়ে দেন, তারপরে ঝাঁটা মারুন। বিয়ে দিয়ে দেন, আর দেখছি না তো, দেখেন আপনি সোশ্যাল মিডিয়া দেখেন না। তাহলে আপনি আপনার সন্তানকে যদি আপনি পেতে চান, দুশ্মন যদি না হয়, যদি মনে করেন যে আখেরাতে আমার ছেলে আমার সাপোর্টে থাকবে, দুনিয়াতে যেমন থাকবে আখেরাতও থাকবে, তাহলে সন্তানে যে
পাওনা, সেই পাওনাটা আপনাকে সর্বপ্রথম দিতে হবে। এবার কথা বলেন, দুনিয়াতে জনসংখ্যা বেশি, লোক সংখ্যা বেশি, না আপনার মানুষ সংখ্যা বেশি? কোনটা বলেন? কথা বলতে হবে। হ্যাঁ, প্রশ্নটা বুঝেননি, আবার রিপ্লাই করছি। আমি বলছি আজকের বর্তমানে জনসংখ্যা বেশি না মানুষ সংখ্যা বেশি? প্যাঁচ আছে কিন্তু এখানে, কথাটা ভালো ভেবে উত্তরটা দেবেন। হ্যাঁ, জনসংখ্যা বেশি, মানুষ সংখ্যা কোথায় রে ভাই? মানুষ কাকে বলে? মানুষ কাকে বলে? আচ্ছা বলেন, গরুর পেটে কি হয়? যদি বাচ্চা দেয় তো কি হবে? হ্যাঁ, গরু হয়, গাই, তাই তো? কথা উত্তর দিবেন কিন্তু, না বলবো না। আচ্ছা, ছাগলের পেটে যদি বাচ্চা হয় কি হবে? হ্যাঁ, ছাগলই হবে, না মানুষ হবে? ছাগল হবে। আচ্ছা হলো। আচ্ছা বলেন, উট যদি বাচ্চা দেয় তো উটের পেট থেকে কি হবে? হ্যাঁ, আপনারা বোবা না কালা? কি উট হবে? আচ্ছা আচ্ছা, মানুষ যদি কোনো একটা নারী যদি সন্তান ডেলিভারি দেয়, পৃথিবীতে আসে, তাহলে ও কি দেবে বলেন? মানুষ দেবে? মানুষ হবে না, ওকে মানুষ করতে হবে। মানুষ দেবে না, ওটাকে মানুষ বানাতে হবে। গরুর পেটে গরু হয়, ছাগলের পেটে ছাগল হয়, কিন্তু মানুষের পেটে মানুষ হয় না, ওটাকে মানুষ বানাতে হয়। ছেড়ে দেন আপনি, হাল কি হয়? মানুষ বানাতে হবে আপনাকে। এই সন্তানগুলো বিমুখী হচ্ছে কেন? সেগুলো আমাদের কারণে। বিশ্বনবী বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা শিশু সন্তান ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, কিন্তু ফাআবাওয়াহু, তার আপনার কিনা তার আব্বা মা অর্থাৎ গার্জিয়ান পিতামাতা, তার পিতামাতার অনুকূলে থেকে, তার অধীনে থেকে বাপ যদি হয়, আয়ু হাফিজানিহি আয়ু নাসিরানিহি আয়ু মাজ্জিসানিহি। বিষ্ণুনবী বলছেন, প্রথমে যদি পিতামাতা ইহুদি হয় তাহলে ওই সন্তানটা ইহুদি উপক্রমে তৈরি হয়। যদি পিতামাতা সেই সন্তান আপনার কিনা পিতামাতা যদি ইহুদি আপনার কিনা খ্রিস্টান হয়, তাহলে সন্তানটাও খ্রিস্টানের উপক্রমে সে তৈরি হয়। যদি ওই বাপ মা অগ্নি পূজারী হয়, যদি সে দেবতাকে আপনার মান্যতা দেয়, আর ওটা দেখে সন্তান ও পিতামাতার অনুকূলে থেকে ওটাও সে শিখে নেয়। কিন্তু প্রত্যেকটা সন্তান যখন জন্মগ্রহণ করে তখন ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। তার মানে ওই সন্তানটা আল্লাহর পরিচয় নিয়ে সে দুনিয়াতে আসে, মূল নীতি নিয়ে দুনিয়াতে আসে। আর ওই মূল নীতিটাকে ভেঙে দেয় কে? তার আব্বা এবং তার মা। হিন্দুর ঘরে জন্ম নিলে হিন্দু হয়, খ্রিস্টানের ঘরে জন্ম নিলে খ্রিস্টান হয়, বৌদ্ধর ঘরে জন্ম নিলে বৌদ্ধভাবে হয়, মুসলিম ঘরে জন্ম নিলে মুসলমান হয়ে রূপান্তরিত হয়। কিন্তু এর জন্য কারা তাহলে মূল দায়ী? বাপ মা। ঠিক না ভুল? ঠিক। এটা কথা বলি, সন্তান আপনার কথা শুনে না। আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। কাদা ছোটতে কে কে ঘাপ্পা করেছেন? এরকম হাত তুলেন তো। শরমের লজ্জার কথা আছে ভাই, আমিও তো করেছি। হাত তুলেন না দেখি কে কে করেছেন। ঘাপ্পা চুকায় খেলেননি? কাদা হাঁড়ি, ওই চুলহা ছোটতে অনেকেই করেছি। তাহলে এই ঘাপ্পা করেছি, আবার ভেঙে দিয়েছি, আবার লাথিয়েছি, আবার অন্যরকম বানিয়ে দিয়েছি। করি কি করিনি? করি। আচ্ছা, এবার ওই কাদাটাকে যদি আপনি এখন ইট বানান, ভালো করে বুঝেন, ইট বানিয়ে যদি আপনি এবার পুড়িয়ে দেন, সম্পূর্ণ ঠং ঠনে করে পুড়িয়ে দিলেন। আচ্ছা, পুড়িয়ে দেওয়ার পর এবার ওই ইটটাকে আর ট্যালি বানা যাবে? কি বলেন আপনারা? বানা যাবে না? ওটা ট্যালি বানানো যাবে না। কারণ এই জন্য যাবে না যে ওটাও মজবুত হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, আর পারবেন না। সন্তান জন্ম নিয়ে
আপনি সন্তানের জন্য কি কি কাজ করবেন, এটা প্রত্যেকটা গার্জেন বাপ মাকে এটা জানা লাগবে। তার একবার আমি চলে যাই, কারণ প্রত্যেকটা সন্তান হচ্ছে সৌন্দর্য, জিনাত। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলছেন তোমার এই সন্তান সন্ততি, তোমার এই মাল, এগুলো হচ্ছে জিনাত, সৌন্দর্য। তার মানে যাকে আল্লাহ সন্তান দেয়, আব্বা মা ডাক শুনতে পায়, পরিবারটা পরিপূর্ণ লাগে, শান্তি লাগে, ভালো লাগে। আর যাকে আল্লাহ বন্দা বাধা করে দেয়, যদি আব্বা মা ডাক না শুনতে পায়, মা ডাক যদি না শুনতে পায়, কোনো মতে তার শান্তি সৌন্দর্য থাকে না, সংসারের সৌন্দর্যটা হারিয়ে যায়। তাহলে প্রথম দায়িত্ব কি হবে? সন্তান প্রথম হক। এই যারা বিয়ে করনি আর বিয়ে করেছেন তো পস্তাবেন, কিছু করার নাই। একটা লোক বলছে মৌলভী সাহেব কি করব, বউকে ঘুরিয়ে আমি চালাবো কি বউ আমাকে ঘুরিয়ে চালাই? নিশ্চয়ই তোমার ব্যালেন্স ঠিক নাই, কোন জায়গায় গন্ডগোল করেছে, ওই জন্য বউ তোমাকে চালাচ্ছে। বলছে বউকে আমি চালাবো কি বউ আমাকে ঘুরিয়ে আমাকে চালাচ্ছে, তো চালাবেই তো। আপনি ভুল করেছেন তো কাজ, ওই জন্য আপনাকে চালাই। প্রথম পদক্ষেপ সন্তান অধিকার রাখে বাপের কাছে, সেটা হচ্ছে সুন্দর মা। কি বললাম? মায়ের প্রয়োজন আগে। কিন্তু আজকে আমরা বিয়ে করছি কি সন্তানের জন্য ভাবি যে আমার সন্তান তো আসবে, ও উত্তম মা পেলো কিনা, এটা ভাবি না। কোন মেয়েটা সুন্দরী ওকে বউ করে নিয়ে আসছেন আপনি বাড়িতে? অথচ বিশ্বনবী বলছেন তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ্দীন। বিশ্বনবী বললেন পুরুষেরা এই চারটা জিনিস দেখে বিয়ে করে, এটা তাদের গতি। চারটা জিনিস দেখে বিয়ে করা হয়। এক নম্বর লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রথম দেখা হয় মেয়েটার মাল আছে কিনা, মেয়েটার ওয়া লিহাসাবিহা, মেয়েটা আপনার কিনা বংশ গৌরব আছে কেমন, এটা তার দেখা হয়। মেয়েটা দেখতে সুন্দরী কিনা এটা চয়ন করা হয়। আর মেয়েটা আপনার কিনা দিনদারিতা কিনা এটা দেখা হয়। বিশ্বনবী বললেন তোমরা এই চারটা বিষয়ের মধ্যে যদি একটা জিনিস প্রাধান্য হয় সেটা হচ্ছে দিনদারিতা। দিনদারিতা মেয়ে যদি পেয়ে নাও তাহলে ওই মেয়েটাকে তুমি ঘরে নিয়ে আসো, বিবি হিসাবে নিয়ে আসো। তার মানে ভালো বিবি হিসাবে নিয়ে আসলে মানে যে সন্তানটা তোমার হবে, তার মানে ও সুন্দর ভালো মা পাবে। তার মানে বুঝে নাও তুমি তার প্রথম হক আদায় করেছ। কথাটা গভীরে বুঝেন একটু। জানেন একটা সন্তান, একটা কথা বলি, মা বউ পাল্টা যায় কিন্তু মা পাল্টানো যায় না। কথাটা বললেন, বউ পাল্টানো যায় কিন্তু মা পাল্টানো যাবে না। বউ পাল্টা যাবে, মা পাল্টানো যাবে না। কেন যাবে না? যে মায়ের পেট থেকে যে সন্তানটা আসবে ওটা তার মা হবে, ওটাই তার মা হবে, পৃথিবীর আর কেউ এটা হবে না। এই জন্য প্রথম দায়িত্ব, প্রথম বাপের দায়িত্ব হচ্ছে ও যুবক তুমি যখন বিয়ে করবে সুন্দর বিবি এনে তোমাকে ঘরে নিয়ে আসতে হবে। তাহলে প্রথম সন্তান পেল যে তার প্রথম অধিকার ভালো মা পাওয়া। ভালো যদি মা হয় তো ফ্যাক্টরি ভালো হবে। মা যদি ভালো হয় তাহলে ওই মায়ের কাছ থেকে ফ্যাক্টরি ভালো আসে। আর মা যদি খারাপ হয় তাহলে ফ্যাক্টরি নোংরা হবে। আপনি এক কাজ করেন, যেই মেশিনে চানাচুর তৈরি হয় ওই মেশিনে আপনি ভুট্টা জল দিয়ে আপনি চানাচুর তৈরি করবেন, ওটাতে যদি একটু কেরোসিন ঢেলে দেন কি হবে? আচ্ছা ওই চানাচুরটা খাওয়া যাবে? খাওয়া যাবে না, ও বলবে যে কেরোসিন গন্ধ করছে। আপনি আশা করছেন যে আমি আম গাছ লাগিয়েছি তো আম গাছে মনে হয় বড় বড় আনারস হবে নাকি? আম তো আম হবে, আনারস দিবে না। নিম গাছে লাগিয়ে যদি বলেন যে আঙ্গুর ধরবে, আঙ্গুর হবে এটা কোনো দিন? নিম গাছ লাগিয়ে যদি আঙ্গুরের আশা করেন তাহলে কোনো দিন সাকসেস হবে না। তাহলে ওটাকে আপনাকে কি করতে হবে? আমের গাছ লাগাতে হবে, আম পাবেন। আঙ্গুরের গাছ লাগাবেন, আঙ্গুর পাবেন। তো যে গাছে যেমন দিবেন সেই রকম পাবেন। তো আপনি একটা এমন মেয়ে বিবি নিয়ে এলেন যেই বিবিটার চরিত্র ভালো নাই, আর আপনি আশা করছেন যে আমার বেটা আমার মতন চলবে, কোনোদিন সম্ভব নয়। যেই মেয়েটা বেহায়াপনা করে দুনিয়ায় চলাচল করে, নিজের পেট পিঠ বুককে পর পুরুষকে দেখায়,
কোনোদিন ওর পেট থেকে আল্লাহওয়ালা মানুষ দুনিয়াতে আসবে না। যদি মানুষ প্রকৃত, আজকে বর্তমানে আপনার কিনা প্রকৃত মানুষের অভাব, প্রকৃত মানুষ পাওয়া যাচ্ছে না। তার কারণটা কেন আমরা দিনদারিতা বিবি নিয়ে আসতে পারি না, দিনদারিতা বৌমা আমরা চয়ন করতে পারি না। এই জন্য দিন দিন আজকে ভালো ভালো আলেমের সংখ্যা আজকে দিন দিন কমে যাচ্ছে, আল্লাহওয়ালা মানুষ আজ থেকে পিছিয়ে যাচ্ছে, পাওয়া যাচ্ছে না। তার মূল কারণ আমরা প্রথম যেটা আঘাত নিয়ে এসেছি এটা হচ্ছে সুন্দর মা পাওয়া। সুন্দর মা আপনাকে চয়ন করতে হবে। বাপজি খবরদার, ব্যাটার যদি বিয়ে দেন তো অন্তত দেখবেন যে মেয়েটা নামাজ পড়ে কিনা, মেয়েটা একটু পর্দায় আছে কিনা, কারণ এখান থেকে প্রভাব ফেলে। কিন্তু আজকালকার দেখা যাচ্ছে, আপনারা জানেন স্বাস্থ্য কয় প্রকার, কে বলতে পারবে? স্বাস্থ্য কয় প্রকার? স্বাস্থ্য দুই প্রকার, একটা হচ্ছে শারীরিক স্বাস্থ্য, একটা হচ্ছে মানসিক স্বাস্থ্য। ঠিক না ভুল বললাম? ঠিক। এটাতে দুটাতে একটা বুঝার জিনিস আছে। শারীরিক স্বাস্থ্য কাকে বলে? আপনার স্ত্রী প্রেগনেন্ট আছে, পেটে বাচ্চা, এখন ওই পেটে বাচ্চা আছে, এখন ডাক্তার বলে দেয় এই তোমার বিবিকে এই ভালো ভালো জিনিস খাওয়াবে, ফল খাওয়াবে, এত এরকম করাবে, এরকম খাবার দিবে যাতে তোমার পেটের বাচ্চাটা কি হয়, পুষ্ট হয়, তাজা হয়, ভালো হয়, ভালো ভালো ভিটামিন লিখে দিলাম, এগুলো খাওয়াবে। এটা শারীরিক স্বাস্থ্যর জন্য, ভালো রাখার জন্য ডাক্তার দিল। আর একটা হচ্ছে মানসিক স্বাস্থ্য। মানসিক স্বাস্থ্য কোত্থেকে হবে? ওটা কি করবে? আপনি শারীরিক স্বাস্থ্য আপনার স্ত্রীকে ভালো খাওয়ালেন, মানে আপনার পেটের বাচ্চাকে, আপনার সন্তানকে ভালো রাখার জন্য, কিন্তু মানসিক স্বাস্থ্য যে একটা লাগবে, ওটার বেলায় কেউ নেই। আপনার বিবি পেটে বাচ্চা নিয়ে কোরআন বাদ দিয়ে কি করছে? টিকটক চালাচ্ছে, কোরআন বাদ দিয়ে টিকটক দেখে। এই জন্য আমার এই বছর সঙ্গীতটা লিখেছিলাম, সঙ্গীত বলতে গেলে ও জ্বালা ধরছে। ওটা লিখেছিলাম যে সন্তান আজকে বাপ মা আপনার কিনা বিবি স্ত্রী আপনার ঘরে বসে আছে, মোবাইল নিয়ে ব্যস্ত আছে, টিভি নিয়ে ব্যস্ত আছে, অথবা পেটে বাচ্চা আছে। মানসিক স্বাস্থ্য কাকে বলা হয়? আপনার স্ত্রী মানসিকভাবে যেভাবে থাকবে, বাচ্চাটা ওইভাবে তার ভেতরে প্রভাব ফেলবে, দুনিয়াতে যখন আসবে ওইভাবে তার প্রভাবটা তার মধ্যে বিস্তার করবে, কাজ করবে।